যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ বাংলাদেশে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি এখন খামখেয়ালি করে আমার অমুক দল করতো অনেক দিন, উনি আমার অমুক আত্মীয় হয়, এইটা করে যদি উনি সিরিয়াল যেভাবে দেওয়ার কথা, যাদেরকে দেওয়ার কথা ওদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসে বসায়, ওই জায়গাটা নষ্ট হবে এবং এদেশের মানুষের মন সে জীবনেও পাবে না। আজ জমি জায়গা যেখানে রেস্টি হয়, অফিসে যাওয়া যাচ্ছে না। অনেকে বলছে ওখানে একটু যাওয়া লাগবে, আমি কয়েকদিন পরে যাব। আমার মনে হয় বাংলাদেশের মহা দুর্নীতির জায়গা ওইটা। আমার তো এমনিই মেজাজ হট হয়ে থাকে, কি যে হবে আল্লাহ ভালো জানে। ওই জায়গায় যা আমি হালকা পাতলা টাচ পেয়েছি, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু পেরিয়ে উঠছি না। সরকার গঠন করতে পারলে হয়তো পেরিয়ে উঠতে পারতাম। কিছু কিছু মানুষ হয়তো আমাদের সাথে ছিল, তাদেরকে তারা যেন থাকতে না পারে, অলরেডি ওপেন অনেকে ঘোষণা দিয়েছে যে এই যে সাবেক যে ডিসি, তারে আমরা থাকতে দেইনি, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছিল এই কারণে। আপনি কি মানুষের মতো কথা বললেন? সেই লোকটা কি তার নিজের স্বার্থে কাজ করছিল? সে তো কাজ করছিল আমাদের জন্যে। তাকে নিয়ে আমি কতগুলো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলাম। মেডিকেল কলেজের 100 কোটি টাকার মেশিন পড়ে আছে, 100 কোটি। হরিপুর বিক্রি করলেও হবে না, অথচ সেই সম্পদ পড়ে আছে। 2011 সালের 9 অক্টোবর থেকে 16 সালের ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওটা চালু হওয়ার কথা ছিল। আর 26 সাল চলছে। বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিষ্ঠান 17 বছর পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ইতিহাস নেই। পরশুদিন সংসদ যেহেতু বসবে, আমার সিরিয়াল এটা আছে, আমি তুলে ধরবো। মন্ত্রীর কাছে আমি হিসাব চাইবো। উনি হয়তো বলবে আমার আগে যারা ছিল তারা করে নাই, আমি কি করব না। এখন যেহেতু সময় এসেছে, আপনাকে করা লাগবে। এর সাথে আমার 5টা জেলা জড়িত। অনেকে কথা শোনার পরে বলে খালি চাপাবাজি করে। চাপাবাজি করি তো আপনার কারণে, কারণ করতে গেলে তো খালি বাধা দিন। কত রকমের বাধা এটার জন্যে। কারণ যাদের মেডিকেল কলেজে 200 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছে গেলে খরচ হবে 20,000 টাকা। এই যে এদের বাধা না, এই মানুষগুলো তো তাদের ব্যবসা মাঠে মারা যাবে। এরকম বড় বড় যারা আছেন তারা বলছে থাক, এটা এখনই এত তাড়াতাড়ি করার দরকার কি, একটু লেন্দি হোক। তো লেন্দি আর কতদিন? 26 সাল চলছে, 17 বছর একটা সরকারি জিনিস পড়ে থাকবে। এরপরও যদি বলে লেন্দি হোক, তো আমরা তো মরে যাওয়ার পরে তখন আর ওই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? ওগুলো সব আমাদের টাকায় কিনা না? আপনি বলেন কত কোটি টাকা? 100 কোটি। আমি আজকে সকাল থেকে ছিলাম সেখানে, চালু করার জন্য আজকে বহু চেষ্টা চলছে। ওপর থেকে অফিসারও এসেছিল, এখন মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়, এবং এটা চালু হলে আমাদের এই আশপাশের 4-5টা জেলার মানুষের অনেক উপকার হবে। বিশাল ব্যাপার, 750 কোটি টাকার প্রজেক্ট। কত বললাম? 750 কোটি। ওর পাশে যে জমিটা পড়ে আছে ওটা 250 কোটি টাকা শোধ দেওয়া আছে। 250 কোটি টাকা সরকারকে দেওয়া, অলরেডি শোধ দেওয়া। অথচ সেটা এখন ঘ্যান্তাগাড়ি করে অনেকে নিজের ভোগ দখল করার চেষ্টায় আছে। অনেক ডাক্তার পর্যন্ত তার সাথে জড়িত, নিজেরা প্লট করে ফ্ল্যাট করে নিয়ে আর জিনিস সরকারের জনগণের জন্য বাজেট ঘড়ি। ওটা ঠিক আছে? তা আমি যে মাসলাটা থেকে এই কথাগুলো বললাম, আপনারা মাসলা বুঝেছেন যে সিরিয়াল আকারে এসব কিছু করার নিয়ম। কোরআন শরীফে আল্লাহ যেটা যেখানে সিরিয়াল ওইটা আগে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ইমানদারেরা যদি ইমানের দাবি করেই থাকো, যদি মনে করো যে আমরা আল্লাহরই ইবাদত করব, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো। আমরা রাজি আছি না? একে মুখে মুখে নাকি অন্তর থেকে? যারা রাজি আছো আল্লাহরই ইবাদত করতে চায়, তাদের প্রতি আমার ঘোষণা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। যা খাবা রিজিক হিসাবে, যেটা খাবা পান করবা, এটা যেন হালাল থাকে, এটা যেন পবিত্র হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটা খাবা ওইটা যেন পবিত্র হয়, হালাল হয়। শুধু হালাল হলেও আবার হবে না। এই এদিকে তাকান, শুধু হালাল হলেই হবে না, হালাল হওয়া লাগবে। 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে। এই পবিত্র আর হালালের মাঝে আরেকটা শব্দ আছে। শুধু হালাল আর পবিত্র হলেই হবে না।
এটা আবার রুচিশীল হওয়া লাগবে। তাহলে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে কি পেলাম, 1 নম্বরে হালাল হওয়া লাগবে, 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে, আর এর মাঝে আর একটা শব্দ কি বললাম, রুচিশীল হওয়া লাগবে। পৃথিবীতে বহু হালাল জিনিস আছে কিন্তু খাওয়া যায় না, আছে না? কি বলেন তো? এই যে মুখে যেটা আছে থুথু, লালা বলে নাকি, এরপরে নাক দিয়ে যেটা আসে সেলেসা নাকি বলে, সেলেসমা। তাহলে এইটা যদি খাওয়া হালাল না হারাম? হারাম বলল কে? না, এটা হালাল না, ওটা বের করার পরেও হালাল, ওটা ভেতরে থাকতেও হালাল, বাইরে থাকতেও হালাল। কেউ যদি ওটা পিরিচি করে দেয় যে মাখন মনে করে খান, খাবেন? কারণ এটা মানে আর ভেতরে যাচ্ছে না, এই কারণে, কারণ এটা রুচিশীল না। এই যে 3টা বিষয় বললাম না, একটা হচ্ছে পবিত্র হওয়া লাগবে, আর একটা কি হালাল হওয়া লাগবে, আর মাঝখানে আর একটা শব্দ বলেছিলাম রুচিশীল হওয়া লাগবে। ওটা যেহেতু রুচি নেই না, এই কারণে হয়। আসাদ ভাইয়ের কথা ঠিক আছে যে বের হওয়ার পরে ওটা তো রুচি নেয় না, এই কারণে ওই 3টা ক্যাটাগরির ভেতরে ওটা হারাম হয়ে গেছে। কোনো বিষয়কে যদি কেউ হারাম বলতে চায়, নাজায়েজ বলতে চায়, একবারে বলে দেওয়া যাবে না। 3টা শর্ত আছে হারাম হওয়ার জন্য। কয়টা? 1 নম্বরে ওটা ক্ষতিকারক কিনা, 2 নম্বরে ওটা অপবিত্র কিনা, 3 নম্বরে ওটা অশ্লীল কিনা। তাহলে আমরা হারাম হওয়ার জন্য শর্ত পেলাম কয়টা? 1 নম্বরে ক্ষতিকারক কিনা, 2 নম্বরে অপবিত্র অবৈধ, 3 নম্বরে না ওই যে অশ্লীল। মানে এটা হারাম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে এইগুলো বললাম। এখন বলেন বিড়ি সিগারেট এটা হারাম না হালাল? আন্দাজে বলে দিলেন হারাম। আপনার এই 3টার সাথে মিলাতে হবে না? বিড়ি সিগারেট এই 3টার সাথে মিলান তো। 1 নম্বরে বিড়ি সিগারেট কি ক্ষতিকারক? হ্যাঁ, 1 নম্বরটা আছে। ওটা মানুষের লাঞ্চ নষ্ট করে দেয়, কলিজা নষ্ট হয়ে যায়, আরও বিভিন্ন জিনিস নষ্ট হয়। তার মানে আমরা 1 নম্বরটাই পেয়ে গেছি। তাহলে এই থিওরিগুলো মনে রাখলে পৃথিবীর যত কিছু আছে আপনি হালাল না হারাম নিজেই বুঝতে পারবেন। কারণ থিওরি আগে জানা লাগবে। একটা অঙ্ক 2 পৃষ্ঠা, এর থিওরি যদি আপনার জানা থাকে, থিওরি জানা থাকলে 2 পৃষ্ঠা না 10 পৃষ্ঠা হলেও অসুবিধা নেই। কথা বুঝতেছেন? আমরা ওদিকে আর যেতে চাচ্ছি না। আমার বোঝানোর বিষয় ছিল কোরআনে কারিমে আল্লাহ সিরিয়াল হিসাবে ৬২৩৬ বলেন, এটা হচ্ছে বিশুদ্ধ, আর ৬৬৩৬ এটা হচ্ছে প্রসিদ্ধ। এটা আমাদের উপমহাদেশে প্রসিদ্ধ আছে, বইপত্র কিতাবাদিতে আমরা এটা লিখি, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ৬২৩৬টা আয়াত কোরআনে আছে। তো এগুলোর সব দেখবেন সিরিয়াল করা, আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে আল্লাহ দেয়নি। সেখানে যেটা দেওয়া দরকার ওর পরে সিরিয়ালে পরেরটা লাগিয়েছে। তাহলে আজকের এই আয়াতের ভেতরে ছিল কি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেইটাই খাবা ওইটা হালাল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। 2 নম্বরে আশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহকে একটু শুকরিয়া আদায় করো, ডাকাডাকি করো, যাই করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইনের শর্তিয়া দিয়েছি, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো তাহলে অবশ্যই তোমাদের এই সিরিয়াল মেনটেন করা লাগবে। এখন বলেন তো, খাওয়ার আগে না ইবাদত আগে? ইবাদত, খাবার আগে, হালাল খাবার, এরপরে আপনার শুকরিয়া আদায়, ইবাদত বন্দেগী যাই বলেন। এখন খাবার আপনার হালাল হচ্ছে না, আপনি ইবাদত করে একেবারে চোখ বন্ধ করে করে যাচ্ছে, হবে? সিরিয়ালটাকে আমি বানালাম না আল্লাহ বানিয়েছে? এই বাংলাদেশের মানুষ এটা বোঝে না। এই সিরিয়ালটা যদি আমরা বুঝতাম, এই দেশ তো পরিবর্তন হয়ে যেত। যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, এগুলো যা তো পরে সিরিয়ালে, আল্লাহকে ডাকাডাকি করবো, ওনার ইবাদত বন্দেগী শুকরিয়া আদায় পরে, আগে কি হালাল খাবার। তো এই হালাল খাবার খালি বললেই হবে? এর ব্যবস্থা করা লাগবে না? আপনি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই যে চালান,
যে সমস্ত জায়গায় হালাল খাবার তৈরি করার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কি এখন ইসলামের হাতে আছে? হ্যাঁ, আপনারা এগিয়ে বসেন, ফেরেশতা আসতেছে অনেক, একটু এগিয়ে বসেন, পরে নামাজের কাতার সোজা করে নেবেন। আসেন আসেন আসেন। সম্মানিত মুসল্লি কিরাম, খুব গুরুত্ব দিয়ে শোনেন তো কি বলতে চাই আমি। এই যে হালাল রুজির এখন যদি আমি ফজিলত বর্ণনা করি, হালাল খাবার খেলে ইবাদত বন্দেগী কবুল হয়, হালাল না খেলে ইবাদত বন্দেগী কবুল হয় না, হালাল খেলে এইরকম বহু হাদিস আছে। আমি 15টা হাদিস এখানে মনে করেন বললাম, আমার সব নোট করা আছে। এই 15টা হাদিসের নোট করে বলার পরে আমি মোনাজাত করে কান্নাকাটি করে শেষ করে দিলাম, কাজ হয়ে গেছে? না, এ 15টা না বলে আমি যদি একটা হাদিস বলি যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করা, এটা একটা ফরজ। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীরটা হারাম মালের দ্বারা লালিত পালিত হয়। এরকম মনে করেন 15টা হাদিস আমি না বলে 2টা শেষ করে দিলাম। এটা শেষ করে এবার বাস্তবতায় নিয়ে যাওয়া লাগবে না? যে হালাল রুজি তৈরি করা লাগে যে সমস্ত পদ্ধতিতে, ক্রাইটেরিয়াতে, যে সমস্ত প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে চাই। এই প্রতিটি সেক্টর আমরা এভাবে গড়ে তুলব যেখানে হালাল রুজি অন্তত 2 টাকা হোক, আমার হারাম রুজি 20 টাকার দরকার নেই। এটা যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, সারা দেশের আজকের 3.5 লাখ 4 লাখ মসজিদে সবাই একসাথে, মুসল্লি যত শোনে 92% মুসলমান, সবাই যদি এটা নামাজের মতো বুঝতো যে আল্লাহর সিরিয়াল আগে হালাল খাবার, এরপরে আল্লাহকে ডাকাডাকি, এরপরে ইবাদত বন্দেগীর শুকরিয়া আদায়, এভাবে প্রতিনিয়ত বলতে থাকলে আমার মনে হয় হালাল রুজির সিস্টেমগুলো এই দেশে আরও সহজলভ্য হতো। কিন্তু আমরা এই যে পদ্ধতিগুলো সামনে নিয়ে আসা লাগবে, ওইগুলো আর বলতে চাই না। ওই খালি ফজিলত বর্ণনা করে শেষ। ফজিলত আমি এখানে বর্ণনা করে ছেড়ে দিলাম, কিন্তু সিস্টেমগুলো যদি আপনি না পাল্টান, এই জায়গাগুলোতে যারা বসে আছে ওদেরকে শুধু হাদিস শুনিয়ে কান্নাকাটি করে নসিহত করে জীবনও হালাল রুজিতে নিয়ে যেতে পারবেন। কুষ্টিয়ার ডিসি আসতে 50, কমপক্ষে এখন 30 থেকে 50 কোটি টাকা খরচ করে মনে করেন আসা লাগে। এর আগে 20 কোটি পর্যন্ত শুনেছিলাম। একটা ডিসি এসপি আসতে 50 লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে। কুষ্টিয়ার সদর থানার ওসি, ওনারে এখানে আসতে 20 লাখ টাকা অন্তত উপরওয়ালাকে দিয়ে আসা লাগে। এখন উনি মসজিদে নামাজ পড়তে এসে যে বসে আছে, ওনারে যদি এখন আমি হালাল রুজির ওয়াজ শোনাই, কান্নাকাটি করে একেবারে পাগল করে দিলাম, উনিও কান্নাকাটি করে মসজিদ থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় বলবে যে হালাল রুজি তো ঠিক আছে, কিন্তু এই যে 20 লাখ টাকা আমি খরচ করে আসলাম আমার বাবার টাকা এই চেয়ারটা পাওয়ার জন্যে, তো এই চেয়ারে যেন 20 লাখ টাকা খরচ না হয় সেই কথা তো বললেন না। টাকা তো আমি খরচ করেছি, ওই টাকা আমার তোলা লাগবে না? তাহলে আপনার এই ওয়াজ শুনে কান্নাকাটি করলে আমার 20 লাখ টাকা চলে আসবে? আমি কথা মনে হয় বোঝাতে পেরেছি। এই সিস্টেমগুলো আমরা পাল্টাতে চাই। এই একেবারে মসজিদ থেকে শুরু করে দেখেন, অধিকাংশ মসজিদ এখন মসজিদের ইমাম নিতে হলেও ঘুষ দেওয়া লাগছে। এর আগে মানে যে সরকার দায়িত্বে ছিলেন 18 মাস, ওখানে যিনি ধর্ম উপদেষ্টা ছিলেন ডক্টর আফাম খালিদ হোসাইন, উনি একটা নিয়ম নীতি করে গিয়েছিলেন প্রায়, যে ভারতে কলকাতার মতো জায়গায় সেখানে মমতা ব্যানার্জি খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম 4 প্রকার মানুষকে তারা টাকা দেয় সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেয়। তো তারা যদি হিন্দু রাষ্ট্রে বসবাস করে, এক মহিলা সেও হিন্দু, সে যদি এই টাকা দিতে পারে মসজিদের ইমাম খতিব মুসলমানদেরকে, তাহলে আমরা 92% মুসলমানের দেশে এটা দিতে পারবো না? তো উনি তো এটা চালু করেই গিয়েছিলেন। মাঝখান থেকে সরকার আসার পরে ওনাদের কাছে কান পড়া যারাই দিয়েছে কি করেছে, যে এক ইউনিয়নে একটা মসজিদের ইমাম শুধু এই সুযোগ পাবে। ফর্ম ফিল আপ সবার করা লাগবে, কিন্তু
টাকা দেবে মাত্র এক ইউনিয়নে একটা মসজিদের একটা ইমামকে, একটা ওয়ার্ডের একটা ইমামকে। কেন? এত প্রত্যেকটা সে 3.5 লাখ হোক আর 4 লাখ হোক, প্রত্যেকটা জায়গায় এই নিয়ম নীতিটা করা ছিল। সেটা আপনি বাদ দিলেন কার কথা শুনে আমরা জানি না। সম্মানিত মুসল্লিকরাম, মানে দুঃখ নিয়ে আফসোস নিয়ে বলছি, এই হালাল রুজির এই নিয়ম নীতিটা যদি আমরা একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যেতে না পারি, শুধু ওয়াজ করে নসিহত করে কান্নাকাটি করে জীবনেও এই মসজিদে আমরা মানুষ ঠিক করতে পারবো না। এখানে হয়তো আবেগে হাত তুলতে বলবো যে হালাল রুজি খাবেন, কারা কারা হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলবে, বের হয়ে যাওয়ার পরে যা দোষ না। পরে আমি ওয়াজ করে কি করব? ও তো 20 লাখ টাকা খরচ করে চেয়ারটা পেয়েছে, এই টাকা তো ওর বেতনে জীবনে উঠবে না। ও বেতন পায় মনে করেন 35,000, 40,000, 42,000 টাকা, তো থাকবে হয়তো 1 বছর 1.5 বছর। তো এই যে 20 লাখ 30 লাখ টাকা ওই 1-1.5 বছরে তুলতে পারবে বেতন দিয়ে? এই জন্যই তখন এই হরিপুরে এই নদীর ধারে যারা এদিক ওদিকে আছে ওদের কাছে ওদের হাত মারা লাগে। আমরা আশা করছি সামনে আপনাদের এই হরিপুর ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে, এখানে যিনি চেয়ারম্যান আছে, 9টা ওয়ার্ডের 9 জন মেম্বার আছে এবং গুরুত্বপূর্ণ লোক যারা, তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী যে অভিযানগুলো আছে কমিটির মাধ্যমে এগুলো আমরা নির্মূল করতে চাই। তাছাড়া আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত লোক থাকে, তার মা বাবা স্ত্রী সন্তান সব জাহান্নামে থাকে। তো এটা নির্মূল করার জন্য সরকারেরও উদ্যোগ আছে, কিন্তু ওনারা ব্যবস্থা করছে না। আমরা সামাজিকভাবে এই আন্দোলনটা গড়ে তুলতে চাই। অনেক অনেক জায়গায় আমরা শুনছি যে মাদকের সাথে যারা একেবারে সরাসরি জড়িত, এই মানুষগুলোকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া দেবে না, তাদের জানাজা জনসম্মুখে পড়ব না, এরকম কঠিন সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় নিয়েছে। আমার নিজের জন্মস্থান পাটিকাবাড়ি ইউনিয়নে যারা জড়িত আছে তাদের জন্য এটা নাকি অলরেডি এলাকার কিছু মানুষ নিয়েছে যে এদেরকে মুসলমানদের জানাজা কপালে নেই, এমনকি এদের জানাজার পরে এর মুসলমানদের কবরে এদেরকে আমরা দিতে দেব না। সামাজিকভাবে যদি আমরা একটু কড়াকড়ি করি, কড়াকড়ি করলেও আবার আরেকটা ঝামেলা আছে, কারণ অন্যান্য বিভিন্ন ফেরেস্তা আছে, তো ওরা আবার এদিক ওদিকে টান দেয়। টান অন্তত কুষ্টিয়ায় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। এখানে কি দল মত জাতি বর্ণ ধর্ম দেখা যাবে? এই তো সবার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সিরিয়াল দিয়েছিলেন কি বলেন তো? আগে হালাল খাবার, এই হালাল খাবারের যে সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলো আগে পরিষ্কার করা লাগবে। সুতরাং এই ডিসির কাছে, এসপির কাছে, টিওনোর কাছে, ওসির কাছে এই এসআই হওয়ার জন্যে যারা টাকা নেয়, অবশ্যই এর উপরে যারা আছে তারা নেয়। কথা বলেন না কেন? যারা এর উপরে আছে অবশ্যই তারা নেয়, হয় ডিআইজি নেয়, অ্যাডিশনাল ডিআইজি নেয়, অথবা রেঞ্জ ডিআইজি নেয়। এনাদের উপরে যারা, এরাই তো, অথবা এই মন্ত্রণালয় যারা আছে তারা, সে মন্ত্রী হোক, এমপি হোক আর সচিব হোক, এই খুব বেশি হলেও 8-10টা মানুষ। এই মানুষগুলোকে যখন একেবারে কান পোড়া দিয়ে ভালোভাবে বোঝাতে পারতাম যে হালাল খাবার কিন্তু তৈরি করা লাগবে আগে, তারপরে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাই করেন, এটা আমরা বোঝাতে অক্ষম বা ওরা বুঝতে অক্ষম। আমরা যাই হোক যেভাবে হয়তো হালকা পাতলা বোঝানোর চেষ্টা করি, ওরা শুনবে না। সেই ছাগলকে যদি আপনি সারাদিন বলবেন যে এটা আমার আর এটা আমার পাশের প্রতিবেশীর জমি, ফসল যদি খাওয়াই লাগে তে আমারটা খাবি, এটা যেন মুখ দিবে না। ওরে আপনি একেবারে 2 কান ধরে আচ্ছা করে ওয়াজ করে ছেড়ে দিলেন, ও কি শুনবে? ও যে আপনারটাও যা মনে করে ও প্রতিবেশীরটাও তাই মনে করে। তাই আমার তো মনে হচ্ছে আমাদের অবস্থা ঠিক হয় ছাগলের মতো হয়ে গেছে। এত ওয়াজ করে কান পা ধরে, ভাই এটা করেন না, এটা করেন না, ওই যে ছেড়ে দিলে ও যা ছিল তাই। আমরা হালাল রুজির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করি, আর যত বাধা আসে এই জায়গায়, যতগুলো হালাল পদ্ধতি অবৈধ বৈধ পদ্ধতি কুষ্টিয়াতে চালু করতে চাচ্ছি সেখানেই বাধা। কুষ্টিয়ার মজমপুর গেট থেকে শুরু করে যতগুলো স্ট্যান্ড আছে, এখানে আল্লাহর কিছু বান্দারা মানে নিজের মনে করে চাঁদার নাম দিয়ে হোক আর বিভিন্ন সেলামির নাম দিয়ে হোক টাকা তুলতেছে।
এই কাজটা কি সত্যি করে বলবেন, বৈধ না অবৈধ? এ কাজ আমির হামজা না, যেই করতে যাক তার পেছনে আমাদের থাকার দরকার ছিল না? ওরা নিজেরা হারাম কাজ করছে আর আমাদেরকে মাজলুম অবস্থায় রেখে দিচ্ছে। আমরা নয় অনেকে মাজলুম হয়ে দিচ্ছি, কিন্তু ওরা তো হারাম খেয়ে ওদের শরীরটা জাহান্নামী বানাচ্ছে। ওদেরকে বাঁচানো লাগবে না? এই বাঁচাতে গেলেই কিছু মানুষ দেখি পেছনে লেগে যায়, না এই কাজ কি এমপির কাজ? ও যদি একটু হাদিয়া তোফা না নেয়, একটা চাঁদাবাজির নাম তো এখন ওই যে কি বানিয়েছে যেন, সমঝোতার ভিত্তিতে নাকি চাঁদা খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওকে কি খেয়েছে এই ফতোয়া দিয়েছে আল্লাহ জানে। এর আগে যেমন উল্টাপাল্টা ফতোয়া 17 বছর শুনতাম, এখনো অনেকে দেওয়া আরম্ভ করে দিয়েছে। তেল দিতে পারে না ঠিক মতো, বসে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। মানুষের বিবেক কোন জায়গায়? তাহলে তারে বলার দরকার যে সংসদের গেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তো প্রায় অনেক দূর রাস্তা, একটু হেঁটে জানতো শরীর ভালো থাকবে আপনার। সে তো একেবারে গেটে যেয়ে নামে, আর আমাদেরকে উপদেশ দেয় আমরা তেল পাচ্ছি না, এই জন্য হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা হালাল রুজির পরিবেশ তৈরি করতে চাই কুষ্টিয়া থেকে। কোনো অফিস আদালত অন্তত যেন ঘুষ না থাকে। বারবার আমরা রেট দিতে চাই আপনাদের সাথে নিয়ে। যেখানে যেখানে দিচ্ছি কিছু বিরোধী বন্ধুরা আছে, তারা এসে এই সবল মারছে, না এই কাজ আপনার না। তো এতে আমার কোন কাজ সেটা বলেন তো? মাদকের একটা তালিকা করেছিলাম, বিশেষ করে কুষ্টিয়ার এই নদীর ধার দিয়ে, আমাদের এই উপারে না ওই উপারে 27 জনের, তার নির্ভরযোগ্য সূত্রে দিলাম তালিকাটা। শুনলাম যে না, যারা তালিকা দিয়েছি এদের কাছেই, যাদের কাছে তালিকা দিয়ে আসলাম এদের কাছে এরা মাল খায়। আমি এদের পেছনে লেগে করবো কি? যাদের কাছে বললাম যে এই মানুষগুলো একেবারে বলছে যে আমরা জানি, যে জানেন তাহলে কিছু করবেন, বলছে আপনি দোয়া করুন। তো দোয়া তো করছি, তো একটা তো ধরেন না। পরবর্তীতে ওই যে 27 জনের নাম দিয়েছি, তারা আমার বাড়ির নিচে এসে বলছে আমার নাম দিয়েছেন হুজুর, আমি তো আগেই জিনিসপত্র দিয়ে আসি। না, হচ্ছে না। সিস্টেম না পাল্টাতে পারলে এবাদত হবে না। এবাদতের কথা আল্লাহ এই জন্য সিরিয়ালে আগে দেয়নি, এবাদতের কথা দিয়েছেন পরে। অশকুরুলিল্লাহ কোরআনে পরে দিয়েছেন। সিরিয়াল আমরা আগামীতে এই দেশে সিরিয়াল যেন ভঙ্গ না হয়। একটার পরে একটা আল্লাহ বদরের ময়দানেও ফেরেশতা পাঠিয়েছেন, সব একবারে না। কিভাবে? সিরিয়াল করি। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম, সব একবারে না, সিরিয়াল করি। কিভাবে? বাই সিরিয়াল, একটার পরে একটা, যেন কাফেরেরা এবং শয়তান যেন দেখে আর তাদের ভেতরে কম্পন তৈরি হয়। আমরা সিরিয়ালটা মেনটেন করতে পারছি না সব জায়গায়। আল্লাহর কাছেও আমরা আশ্রয় চাচ্ছি, আর আপনাদের সাথে নিয়ে আগামীর সিরিয়াল আমরা পরিবার থেকে যতদূর আমাদের আয়ত্ত আছে আমরা ঠিক করতে চাই। আমার কথার অর্থ আপনারা অবশ্যই বুঝেছেন, আমার বিশ্বাস। বুঝেছেন তো নাকি আন্দাজে ঠিক বলছেন? ঠিক আছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার যেন সুযোগ করে দেন, বলেন আমিন। আজকেও সিরিয়াল হিসাবে 2টা কথা আছে। প্রথমে আল্লাহ আমাদের জানিয়েছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিলাম এই কিতাবটা আপনি তেলাওয়াত করেন, যা আপনার পথে আমি ওহির মাধ্যমে পাঠিয়েছি। আমরা এখানে মানে বোবা কালা যা আছে সব এক বাক্যেই বলতে পারবো, তার নাম কোরআন শরীফ। বলেন তো তার নাম কি? কোরআন। এখানে যেই শব্দটা দিয়ে আল্লাহ আয়াত আরম্ভ করলেন, এই শব্দটা হচ্ছে উতলু। এটা আমরের সিগা, আদেশ সূচক শব্দ। কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ো এই ব্যাপারে কথা আছে 3 রকমের। কোরআন পড়তে হবে এরকম শব্দ আছে কোরআনে কয় প্রকার বলেন তো? একটা আছে করা, ওই যে ইকরা, রতালা, এই যে তাই উতলু। এরপরে করা, রতালা, তার করা, রতালা আর তালাওয়া। এই তালাওয়া থেকে উতলু, আর রতালা থেকে ওই যে অরত্তিলিল কোরআন তার তিলা। এই 3টা শব্দের আবিধানিক এবং পারিভাষিক যে অর্থগুলো এসে দাঁড়ায়, এগুলোর অর্থ হচ্ছে করা, রতালা, তালাওয়া মানে বোঝা, পড়া, শুদ্ধ করা, আমল করা।
তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়ে যেটা প্রথমে পড়তে বললেন ও তো লো, এটা আপনি বাংলা ইংরেজি বইয়ের মতো শুধু পড়ে গেলেন না, এর নাম পড়া না, এর নাম তেলাওয়াত না, এর নাম রতালা না। কোরআন শরীফ প্রথমেই পড়া লাগবে আপনাকে শুদ্ধ করে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআন পড়তে গেলে তারতিলের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে পড়ো। 2 নম্বরে শুধু পড়লেই হচ্ছে না, যদি আপনি হক আদায় করতে চান, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ হক আদায় করে পড়তে যদি চান 4টা শর্ত তাকে মানা লাগবে। হরিপুরবাসী, আপনি নিজের দিকে তাকিয়ে এবার মিলান, আপনি কয়টা শর্ত মানতে পারছেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, এটা আমরা পারি তো নাকি? 1 নম্বরে আমরা ঠিক আছে। 2 নম্বরে এটা বুঝতে হবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন বা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। তাহলে আপনি 2 নাম্বারটায় আছেন কিনা বলেন? নেই। কারণ এখানে আমার মনে হয় 100 জনের 95 জন মানুষ আল্লাহর কোরআন শরীফ বোঝে না, নাকি বেশি বলে ফেললাম? ঠিক আছে। সুতরাং বোঝার সিস্টেম চালু করা লাগবে আমাদের। এটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত কোরআন শিক্ষা যেটা শুদ্ধ করে এবং বোঝার সিস্টেমগুলো চালু করা দরকার। আপনি টাকা পয়সা খরচ করতে চান না কোরআন শিক্ষায়, কোরআন বোঝার ক্ষেত্রে, কি করবেন টাকা দিয়ে? না, আপনি 100-200 বছর হায়াত পেলেন, বাঁচলেন, খাইলেন, সন্তানাদি জন্ম দিলেন, ক্ষমতায় থাকলেন, আপনার দ্বারা যদি কোরআন কেন্দ্রিক কিছু না হয়, কিয়ামতের দিন ওই আয়াতগুলোতে কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল কোরআন ও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি কারো পক্ষে থাকে সে জান্নাত পাবে, যদি এটা কারো বিপক্ষে যায় সে জাহান্নামে যাবে। এজন্য আহ্বান জানাবো মুসল্লি যারা আছেন, যেহেতু এই দেশে এখনো ইসলাম কায়েম হয়নি, কিন্তু আমাদের তো আল্লাহর দরবারে বাঁচা লাগবে, নাকি বাঁচা লাগবে না? এজন্য যার যতটুকু সমর্থ আছে কোরআন কেন্দ্রিক থাকার চেষ্টা করবে। হয় কোরআন শুদ্ধ করে পড়ার ব্যবস্থা করেন, কোরআন শেখার ব্যবস্থা করেন, কোরআন জানার ব্যবস্থা করেন, বোঝার ব্যবস্থা করেন, কোরআন কায়েমের ব্যবস্থা করেন। এই সমাজ যেন কোরআন দিয়ে চলে সেই ব্যবস্থা আপনি লেগে থাকেন। কায়েম হোক না হোক ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু লেগে থাকতে হবে, এটা আমাদের ব্যাপার। তাহলে আমরা হক আদায় করে পড়তে চাইলে শুদ্ধ করে পড়া লাগবে। আপনার শরীরের শক্তি, সামর্থ্য, মেধা, যোগ্যতা, টাকা পয়সা, ক্ষমতা কি কোরআন শুদ্ধ করে পড়ার পেছনে ব্যয় হয়? মাওলানা হাফিজুর রহমান আপনাদের ইমাম খতিব, উনি একটা মাদ্রাসা ভাঙ্গাচোরা বানিয়েছে, এখানে শুদ্ধ করে পড়ার জন্য কিছু ওস্তাদও রেখে দিয়েছে। তো এলাকার সবাই কি ওনার উপরে সন্তুষ্ট? না। অথচ আপনি মুসলিম হিসাবে আপনার তো দায়িত্ব ছিল, কাজ তো শুধু একা না, এ কাজ তো আপনাদের সবার জন্য ফরজ ছিল তার পেছনে থাকা, নামাজ রোজার মতোই। কারণ আপনি হক আদায় করে কোরআন পড়তে চান। তো হক আদায় করে কোরআন তো আর আপনার ওই সেই মন্দিরে গিয়ে পড়াবে না, অবশ্যই মাদ্রাসা, মক্তব, মসজিদ এরকম কেন্দ্রিক যাওয়া লাগবে। এরকম ব্যবস্থা যারা করে দিচ্ছে সেখানে আপনি থাকেন না, সেখানে আপনার মেধা, যোগ্যতা, সেখানে আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা কিছুই খরচ হয় না। তো আপনি কি কোন জায়গায় খরচ করবেন বলেন? আপনি কি কিছু বুঝতেছেন কথা? আমি আশা করব আমরা সবাই যেন লেগে থাকতে পারি, শুধু ওনানটা না, যেখানে এরকম ব্যবস্থা পাবে যতটুকু আছে ওইটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। 2 নাম্বারটা কি বলছিলাম, যেন বোঝার সিস্টেম থাকে। সেটা অন্যান্য বিষয়গুলো বোঝানোর জন্য সরকার যত উদ্যোগ নেয়, কোরআন হাদিস বোঝানোর জন্য অত উদ্যোগ বাংলাদেশে নেই। আপনি দেখেন ইবতেদায়ী, এই যে কি বলে প্রাইমারি যত স্কুল আছে সবগুলোর বেতন আপনারা দেন নাকি? কে? তো 1 থেকে 5 পর্যন্ত সেখানে পড়ায়, ওই একই পড়া তো ইবতেদায়ী মাদ্রাসায় পড়ায়, আরও বেশি পড়ায় সেখানে কোরআন হাদিস যোগ করে। কিন্তু সেখানকার বেতনগুলো কি আপনারা দেন না সরকার দেয়? এ বিষয়টা আমরা সংসদে তুলব ইনশাল্লাহ। যিনি আছেন মাননীয় মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং জেনারেল যে মন্ত্রী আমরা পেয়েছি শিক্ষামন্ত্রী, আমরা দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ আগামীতে। যে কালকের দিন পরে সংসদ বসবে, অনেকগুলো বিষয় তোলার কথা আছে আমাদের কুষ্টিয়া নিয়ে। আমি এইটাও
যদি সময় পাই ইনক্লুড করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন ভালো ভালো কাজ যেন আমি ওখানে তুলে আদায় করতে পারি, কারণ একটা জায়গা তো ওখান থেকে বলে আদায় করতে পারলে ওটা কায়েম করা যাবে। আমরা আগামীতে চাই যেন প্রাইমারির মতো ইবতেদায়ী মাদ্রাসা বা অন্যান্য আরও যারা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোর পেছনেও সরকার খরচ করে, তাহলে সেই কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা হক আদায় করে কোরআন পড়তে চাই না, শুধু শুদ্ধ করে পড়লে হবে না, বোঝা লাগবে। এ বোঝার সিস্টেমগুলো সহজলভ্য হওয়া লাগবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু আপনাকে মানা লাগবে। এই পরিবেশ আসে বাংলাদেশে, আমি অনেক কিছু বুঝি, উনি অনেক কিছু বোঝে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো সব বোঝার পরও মানা যায় না। আমি নিজে জানি যে ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, তো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান দেখান তো যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। অফিসের গেটে লেখা আছে আমার অফিস সম্পূর্ণ ঘুষ মুক্ত, ওখানে গেলে হয় ঘুষ যুক্ত। এরকম প্রতিষ্ঠান দেশে নেই। একজন সাংবাদিক সত্য তুলে ধরবে, অথচ টাকা দিলে সে সত্য ভুলে মিথ্যা তুলে ধরে, এমন সাংবাদিক দেশে নেই। এগুলো বাংলাদেশে আমার মনে হয় যায় আছে, কুষ্টিয়ায় সবচাইতে বেশি। এতটুকু একটা জেলায় 450-র উপরে শুধু সাংবাদিক। এরা সত্য তুলে ধরা দূরের কথা, টাকা দিলে সত্য পুরো উল্টিয়ে মিথ্যা তুলে ধরে। আর সবচাইতে বড় বদভ্যাস এই সাংবাদিক নামে, আমি এদেরকে কলঙ্ক বলি, সবাই না, এই কয়েকটা হাতে গোনা। এরা মানুষের চরিত্র ধ্বংস করার জন্যে, এখান থেকে কোনো মাল টাকা পয়সা কামানোর জন্যে অবৈধভাবে এরা এমন কোনো হীন কাজ নেই করে না। এমনকি একটা মানুষকে কালার করতে, তার উপরে বানানো দোষ দিয়ে তাকে সমাজের সামনে কালার করে দেয়। সবচাইতে বেশি এই প্রচার মাধ্যমগুলো। আমি কি একটু বেশি বললাম? কুষ্টিয়াতে এটা সবচাইতে বেশি হয়। হ্যাঁ, সাংবাদিক এখানে যে কয়জন আছেন আপনাদের মুখ দেখছে কালো হয়ে গেল, আপনারা একটু হাসেন না কেন? হরিপুরে আছে, এই জন্যই তো বেশি করে বলছি। এখানে আছে, আমার সামনেই বসে আছে। আপনাকে দাঁড় করাবো নাকি? এখানে একটা মিডিয়া আছে, সারা বাংলাদেশে আপনাকে দেখুক যে আপনি আল্লাহর ওলি, নামাজ পড়তে এসেছে। আপনার নাম একটা মানুষের উপরে কলঙ্কের দাগ চাপিয়ে দিয়ে তারা কালার করে দিলেন, অথচ বিষয়টা সে জানেই না। আপনার কিয়ামত পর্যন্ত হায়াত পেলে নামাজ পড়লেও নামাজ হবে না। যে সমস্ত মানে এই প্রচার মাধ্যমগুলো আছেন, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করবেন। আর এত সাংবাদিক আমার মনে হয় কুষ্টিয়ায় দরকার নেই, কারণ সারা বাংলাদেশ তো আমি ঘুরি, এত নেই। অন্যান্য জেলায় হয়তো 50টা, 60টা, 100টা, 150টা আছে, আর এখানে 450-র উপরে। এ জেলা কি খুব বড় জেলা? এটা পাবনার চাইতেও ছোট। এই কাজগুলো করে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কোরআনে কারীম শুধু আমরা মানে বোঝা পর্যন্ত অনেকে শেষ করে দিয়েছি, কিন্তু এটা যে মানা লাগবে সব জায়গায়, সেই সিস্টেম বাংলাদেশে নেই। এইটাই আমরা করতে চাচ্ছিলাম। একেবারে সব জায়গায় আমরা কোরআন কেন্দ্রিক জীবনযাপন করতে চাই, তাহলে সবাই জুলুম মুক্ত থাকতে পারবো। চাঁদা দেওয়া লাগবে না, অফিসগুলো হবে জনবান্ধব, যেখানে মানুষ গেলে আরো আশার আলো পাবে, আশা সঞ্চার হবে। আর থানায় গেলে এখন গা সমসম করে, না জানি আবার কোন পানি কোন দিকে গড়িয়ে আমারই ঢুকিয়ে দেয়। এরকম থানা বাংলাদেশে নেই। আমি চেয়েছিলাম 100 দিনের ভেতরে আমার কুষ্টিয়ার যত প্রতিষ্ঠান আছে এগুলো মানুষের কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু পারছি না। ওই যে বললাম, যেখানে যেখানে হাত দিচ্ছি সব জায়গায় ঝামেলা। কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে যত কমপ্লেন আমার কাছে, বিশেষ করে ওখানের 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বারটা বাদ দিয়ে 2 আর 3 নাম্বারে যিনি আছেন তারই নিয়ে, আমি নাম নিলাম না। আজকে এই শপথ নেওয়ার পর থেকে আজকের এই 27 তারিখ পর্যন্ত কমপক্ষে 100টা কমপ্লেন তার নাম, তার ভেতরে প্রমাণিতই কমপক্ষে 70টা। বাকিগুলো আমি এগুলো অত খতিয়ে দেখিনি। আমি অলরেডি উপরে জানিয়েছি যে এরকম মানুষ থাকলে এটা দাঁড়াবে না। ওখানে 250টা বেড আছে, 250টা বালিশ বরাদ্দ হয় প্রতি বছরে মনে করে, অথচ বালিশগুলো 250 বালিশের 100 বালিশও ব্যবহার হয় না। বাকি বালিশগুলো হয় কোনো জায়গায় গোদামে,
আটকানো আছে, অথবা আল্লাহর ওলিরা বালিশও খেয়ে ফেলেছে। অথচ এক একটা বালিশ মনে করেন কিনতে নাই কত 200 টাকা খরচ হয় একটা বালিশে। অথচ এর আগে আমরা দেখেছি একটা বালিশের কভার কিনতে, কমপক্ষে একটা কভার কিনতে নাকি 1.5 লাখ টাকা চলে গেছে। অথচ বালিশ নাকি কি, এই সমস্ত ঔষধ আসে 250 মানুষের জন্য, সেই ঔষধগুলো সব আটক করে রেখে ওখান থেকে নিজেরা ঔষধ বিক্রি করে। এরকম জায়গা নেই? আছে, আমাদের সদরে আছে। এরপরে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এখান থেকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা কালেকশন করে ওরা বলেছে এগুলো আমরা খাচ্ছি, ওই যে বিভিন্ন নাম দিয়ে। বলেন তো, আমি উপরে দোকানের নাম লিখে দিলাম বিসমিল্লাহ মদের দোকান, হবে? ভেতরে তো মাল কি, মাল তো হারাম। উপরে যত বিসমিল্লাহ লেখেন, আপনি একটা আয়ার কাছে টাকা নেন প্রতি মাসে মাসে 3000, ওই আয়া আমারে বলছে, খালা বলে না, ওই রান্না করে, ওই খালার কাছে অথবা ঝাড়ু দেয়, ওর কাছে আপনার পার্সেন্টেজ প্রতি মাসে মাসে 3000 5000 টাকা। তো সে কী করবে? এরকম 100টা কমপ্লেনের 70টা অর্ডার প্রমাণিত। এইরকম মানুষগুলো সব জায়গায় বসে আছে, সিভিল সার্জন থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, সদর হাসপাতাল, ডিসি, এসপি, টিওনো, ওসি। বলে হুজুর নাম ধরলে ওরা আপনার শত্রু হয়ে যাবে। ওরা কি আমার বন্ধু? ওরা তো এমনি শত্রু আছে। কে বন্ধু হবে শত্রু হবে ওটা আমি কোনোদিন ভাবিও না, কোনোদিন ভাববও না। আমার কাজ হবে, যেহেতু দায়িত্ব বেশি, সঠিকভাবে থাকা। বারবার তো বলে দিয়েছি আপনাদের যে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না, তো সাথে আমি ভয় পেয়ে করবো কি? যাদের এরকম বাড়ানোর চিন্তা ভাবনা ছিল, আমাকে এক ভাই বলছিল যে লোকটা প্রায় 21-22 বছর ইনভেস্ট করছে, এবার মনে করেছিল সে টাকাগুলো তুলবে, সে টাকাগুলো তুলতে পারে না, এই জন্য অনেকের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ওরা এই সমস্ত কাজগুলোকে মনে করে এটা একটা প্রতিষ্ঠান, টাকা কামাই করার মেশিন। এখানে যদি 20 কোটি টাকা খরচ করি 5 বছরে 100 কোটি টাকা তুলবো। এরকম রাজনীতিবিদ দেশে নেই? আমি নাম নিলাম না তাদের। ঘৃণা করে এই মানুষগুলোর চরিত্র দেখলে। আপনি এই জায়গাটাকে প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন কোন কারণে? রাজনীতি করতে হলে এটা মানুষের জন্য আসেন, নেমে আসেন। আমার মতো ঘোষণা দিয়ে লাগেন যে 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, আমি আজকে দায়িত্ব ছেড়ে আপনাকে দেবো, নেন। আপনার তো দায়িত্ব দিলে 5 বছরে দেখা যাচ্ছে 100 কোটি টাকার মালিক হয়ে যাবে। আমার মনে হয় বেশি করে ফেললাম, একটু বেশি হয়ে গেছে। তারা আবার শুনলে বদদুয়া দেবে যে হুজুর মরুক। কালকে বাগেরহাটে আমির হামজা নামে একজনকে গুলি করে মেরে ফেলেছে, অনেকে মনে করছে আমি না, আমি এখনো বেঁচে আছি। তো বিভিন্ন রকমের জিনিস আসতেছে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই, সময় অনেক হয়ে গেছে। আমরা সিরিয়াল হিসাবে যেতে চাচ্ছিলাম। 4 নম্বরে শুধু মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আজ জমি জায়গা যেখানে রেজিস্ট্রি হয়, অফিসে যাওয়া যাচ্ছে না। অনেকে বলছে ওখানে একটু যাওয়া লাগবে, আমি কয়েকদিন পরে যাব। আমার মনে হয় বাংলাদেশের মহা দুর্নীতির জায়গা ওইটা। আমার তো এমনিই মেজাজ হট হয়ে থাকে, কি যে হবে আল্লাহ ভালো জানে। ওই জায়গায় যা আমি হালকা পাতলা টাচ পেয়েছি, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু পেরিয়ে উঠছি না। সরকার গঠন করতে পারলে হয়তো পেরিয়ে উঠতে পারতাম। কিছু কিছু মানুষ হয়তো আমাদের সাথে ছিল, তারা যেন থাকতে না পারে। অলরেডি ওপেন অনেকে ঘোষণা দিয়েছে যে এই যে সাবেক যে ডিসি, তারে আমরা থাকতে দেইনি, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছিল এই কারণে। আপনি কি মানুষের মতো কথা বলবেন? সেই লোকটা কি তার নিজের স্বার্থে কাজ করছিল? সে তো কাজ করছিল আমাদের জন্য। তাকে নিয়ে আমি কতগুলো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলাম। মেডিকেল কলেজের 100 কোটি টাকার মেশিন পড়ে আছে, 100 কোটি। হরিপুর বিক্রি করলেও হবে না, অথচ সেই সম্পদ পড়ে আছে। 2011 সালের 9 অক্টোবর থেকে 16 সালের ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওটা চালু হওয়ার কথা ছিল। আর 26 সাল চলছে। বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিষ্ঠান 17 বছর পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ইতিহাস নেই।
পরশুদিন সংসদ যেহেতু বসবে, আমার সিরিয়াল এটা আছে, আমি তুলে ধরবো। মন্ত্রীর কাছে আমি হিসাব চাইবো। উনি হয়তো বলবে আমার আগে যারা ছিল তারা করে নাই, আমি কি করব না। এখন যেহেতু সময় এসেছে আপনাকে করা লাগবে। এর সাথে আমার 5টা জেলা জড়িত। অনেকে কথা শোনার পরে বলে খালি চাপাবাজি করে। চাপাবাজি করি তো আপনার কারণে, কারণ করতে গেলে তো খালি বাধা দিন। কত রকমের বাধা এটার জন্যে। কারণ যাদের মেডিকেল কলেজে 200 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছে গেলে খরচ হবে 20,000 টাকা। এই যে এদের বাধা না, এই মানুষগুলো তো তাদের ব্যবসা মাঠে মারা যাবে। এরকম বড় বড় যারা আছেন তারা বলছে থাক, এটা এখনই এত তাড়াতাড়ি করার দরকার কি, একটু লেন্দি হোক। তো লেন্দি আর কতদিন? 26 সাল চলছে, 17 বছর একটা সরকারি জিনিস পড়ে থাকবে। এরপরও যদি বলে লেন্দি হোক, তো আমরা তো মরে যাওয়ার পরে তখন আর ওই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? ওগুলো সব আমাদের টাকায় কিনা না? আপনি বলেন কত কোটি টাকা? 100 কোটি। আমি আজকে সকাল থেকে ছিলাম সেখানে, চালু করার জন্য আজকে বহু চেষ্টা চলছে। উপর থেকে অফিসারও এসেছিল, এখন মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়, এবং এটা চালু হলে আমাদের এই আশপাশের 4-5টা জেলার মানুষের অনেক উপকার হবে। বিশাল ব্যাপার, 750 কোটি টাকার প্রজেক্ট। কত বললাম? 750 কোটি। ওর পাশে যে জমিটা পড়ে আছে ওটা 250 কোটি টাকা শোধ দেওয়া আছে। 250 কোটি টাকা সরকারকে দেওয়া, অলরেডি শোধ দেওয়া। অথচ সেটা এখন ঘ্যান্তাগাড়ি করে অনেকে নিজের ভোগ দখল করার চেষ্টায় আছে। অনেক ডাক্তার পর্যন্ত তার সাথে জড়িত, নিজেরা প্লট করে ফ্ল্যাট করে নিয়ে আর জিনিস সরকারের জনগণের জন্য বাজেট। কথা এখন মনে হয় বেশি হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে। আমি ঘড়ি ওটা ঠিক আছে, ওয়াকিমিস সালাহ আছে এরপরে শব্দটা, এটার ব্যাখ্যা আগামীতে কোনো জায়গায় আসলে তখন করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত থাক। আমরা কোরআনে কারিমকে এই 4টা শর্ত মেনে আল্লাহর দরবারে হক আদায় করে পড়ছি, এটা দেখাতে চাই। শুদ্ধ করে পড়া, বোঝা। 3 নম্বরে যতটুকু বুঝি অতটুকু আমি মানতে চেষ্টা করব। 4 নম্বরে আমি যা মানি ওটা যেন আমার কুষ্টিয়ার মানুষেরা, বাংলাদেশের মানুষেরা মানতে পারে। আল্লাহ তুমি আমাদের জন্য সব সহজ করে দাও, আমিন। আজকে পর্যন্ত ওই বারাকা।